নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন কোরআন চিকিৎসা 2022 ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে আছি মোহাম্মদ শহীদুল ইসলাম। তো অনেকদিন পরে চিকিৎসা সম্পর্কিত একটা ভিডিও নিয়ে আপনার সম্মুখে হাজির হয়েছে। অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমাদের আলোচ্য বিষয় কি বা কি সম্পর্কে আলোচনা করব। তবুও বলছি যে আমাদের আজকে আলোচনার বিষয় হলো একটা জিনকে কিভাবে আপনি হত্যা করবেন এবং আদৌ জিনকে কি হত্যা করা যায়, জিনকে কি জবাই করা সম্ভব, বা একটা জিনকে আগুনে জ্বালানো কি সম্ভব। সচরাচর কবিরাজরা যেভাবে আমরা ভিডিও দেখি মোবাইলে, যে রোগীর শরীরে জিন হাজির করছে, পরে জিনটাকে হত্যা করতেছে, জবাই করতেছে, জবাই করার সময় জিনটা চিৎকার করতেছে, উনি চিৎকার করতেছে, এরপর বেহুশ হয়ে যেতেছে। আসলে এটা কি বাস্তব নাকি অবাস্তব একটা বিষয়, নাকি বাস্তব একটা বিষয়, এই সম্পর্কে কিছুটা আপনাদেরকে ধারণা দিব ইনশাআল্লাহ, এবং কিভাবে জিনকে হত্যা করবেন এই সম্পর্কে আমরা বিস্তার আলোচনা করব। তো ধৈর্য সহকারে দেখবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধৈর্য সহকারে দেখে আমরা পরিপূর্ণ ভিডিও দেখে তারপর আমরা ইনশাআল্লাহ কমেন্ট করব। অনেকে দেখা যায় পুরো ভিডিওটা না দেখে অর্ধেক দেখে কমেন্ট করে বসে। তো চলুন আমরা শুরু করি। প্রথমে বলবো, জিনকে জবাই করা বা হত্যা করা কি সম্ভব, বা জিনকে মারা কি সম্ভব? হ্যাঁ, একটা জিনকে হত্যা করা অবশ্যই সম্ভব, একটা জিনকে মারা সম্ভব। পৃথিবীতে যতগুলা প্রাণী আছে, সমস্ত প্রাণী, মানুষ, জিন এবং অন্যান্য প্রাণীগুলা, সবগুলাকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন এবং এদের মৃত্যু দিয়েছেন। তাহলে সবাই মরণশীল। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষ মরণশীল, তারা সকলে মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। তাহলে এই হিসাবে একটা জিন, তারও মরণ আছে, সেও মৃত্যুবরণ করবে। এখন আসেন, একজন মানুষকে হত্যা করতে পারে, একটা মানুষ অন্যান্য প্রাণীগুলাকে হত্যা করতে পারে, একটা জিন মানুষকে হত্যা করতে পারে। তাহলে মানুষ কেন জিনকে হত্যা করতে পারবে না? মানুষ কেন জিনকে হত্যা করতে পারবে না? হ্যাঁ, আমরা অনেকে যুক্তি দিই যে জিন অদৃশ্য, জিনকে দেখা যায় না, জিনকে কিভাবে হত্যা করবো? দেখেন, জিন অদৃশ্য বিষয়টা হলো, আল্লাহ তাআলা জিনকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। এরপরে জিনকে একটা শক্তি দিয়েছেন যে তারা মানুষের নজরের আড়ালে থাকবে। এটা নয় যে তারা অদৃশ্য, বলতে তাদেরকে ছোঁয়া সম্ভব নয়, তাদেরকে কখনো শাস্তি দেওয়া সম্ভব নয়, এমনটা নয়। দুনিয়ার জমিনে কালকে আমাদের ময়দানে মানুষেরও বিচার হবে, জিনেরও বিচার হবে। এই সময় একজন মানুষ যখন অপরাধ করে, আরেকজন মানুষ তাকে ওই অপরাধের প্রতিবাদ করতে পারে। এই হিসেবে আমরা অনেক সময় দেখি, একটা জিনের কেউ যদি ক্ষতি করে, মানে একটা জিনের যদি কারো মাধ্যমে যে কোনো ক্ষতি হয়, তাহলে ওই জিনটা যদি মানুষকে শাস্তি দিতে পারে, তাহলে মানুষ কেন পারবে না তাদেরকে শাস্তি দিতে? এখন আসেন, জিন সম্পর্কিত কোরআনুল কারীমে অনেকগুলো আয়াত আছে, এবং জিনের আসর থেকে, জিনের আক্রমণ থেকে, জিনের আগমন থেকে বাঁচার জন্য কোরআনুল কারীমে অনেকগুলা আয়াত আছে, যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে তার মানে একটা জিনকে শাস্তি দেওয়া সম্ভব, একটা জিনকে পাকড়াও করা সম্ভব। যেরকম জিনকে হত্যা হয়, জিনকে যে আমরা জবাই করি, জিনকে জবাই হয় কিনা? দেখেন, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এতটুকু পাওয়ার আছে যে কোরআনুল কারীমের মাধ্যমে একটা জিনকে হত্যা করা সম্ভব। কারণ ওই জিন কখনো যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহ তাআলার কোরআনের উপরে তার কোনো শক্তি নেই। এবার আসেন, জিন জবাই হয় কিনা? আলহামদুলিল্লাহ আমরা যে চিকিৎসাটা করতেছি, কোরআনের চিকিৎসার মধ্যে আমরা যে সমস্ত রোগীদের জিনকে হত্যা করার পরে আরেকটা জিনকে জিজ্ঞাসা করে আমরা এটা শিওর হলাম যে জিনকে এভাবে হত্যা করলে জিন হত্যা হয়, জিন জবাই হয়। আবার বলছি যে আমরা রোগীর শরীরে জিন হাজির করার পরে ওই জিনটার অপরাধ হিসেবে, জেনার অপরাধের কারণে যখন আমরা জিনটাকে হত্যা করলাম, হত্যা করার পরে আমরা ওই জিনের আরেক আত্মীয়, ওই জিনের আরেকটা জন আত্মীয়কে আমরা জিজ্ঞাসা করে, এবং আরেকটা জিনকে জিজ্ঞাসা করে এই কথা শিওর হলাম
যে ওই জিনটা হত্যা হয়েছে, তাকে জবাই করা হয়েছে এবং সে পরিপূর্ণভাবে হত্যা হয়েছে। তার মানে জিনকে জবাই করা সম্ভব। এবং আমাদের কোরআনী চিকিৎসক যারা আছেন, যারা এভাবে রোগীর শরীরে কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জিনকে জবাই করে, এটা সম্ভব এবং এটা একটা পরীক্ষিত আমল, এটা বিশ্বাসযোগ্য একটি আমল। এবার আসি আমরা জিনকে কিভাবে জবাই করব, কোরআনের কোন আয়াতের মাধ্যমে জবাই করব, এ সম্পর্কে আলোচনা। সর্বপ্রথম আমি বলবো, একজন মানুষ অপরাধ যতটুকু করে তার শাস্তি ঠিক ততটুকু হবে। এর বেশি যদি শাস্তি কাউকে দেয় তাহলে সেটা হবে জুলুম। যদি অপরাধ যতটুকু অতটুকু শাস্তি হয় তাহলে সেটা হবে ইনসাফ। হ্যাঁ, তো ইনসাফ করতে হবে সর্বক্ষেত্রে। একটা জিন, সেও মাখলুক। এই মাখলুকটাকে যখন আমি হত্যা করব তখন আমাকে বিবেচনা করতে হবে যে আদৌ এই জিনটা কি জবাইয়ের উপযুক্ত বা তার এই শাস্তির উপযুক্ত কিনা। যেমন একজন মানুষ কি কি কারণে কি কি অপরাধ করলে তাকে হত্যার শাস্তি দেওয়া হয়, ওই হিসাব করে ওই জিনটাও যদি ওরকম কোনো অপরাধ করে থাকে তাহলে তাকে মৃত্যুদণ্ড দিবে। এছাড়া ওই জিনটাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। হ্যাঁ, আমরা একটা হাদিস পাই, হাদিসের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের ক্ষতি করে, জিন রাগী, ওই শয়তান বা জিনকে যখন মানুষের শরীরে আসে, যখন মানুষের ক্ষতি করে, তখন তোমরা প্রথম বলো যে তোমরা ক্ষতি করা ছেড়ে দাও, তাদেরকে বোঝাও, তাদেরকে দিন বোঝাও, ইসলাম বোঝাও, তাদেরকে কোরআন হাদিস দিয়ে বোঝাও। যদি সে বুঝে তাকে ছেড়ে দাও, সে চলে যাবে। দুই নম্বর, যদি সে না বুঝে আবার আসছে, সে মানলো না, আবার বোঝাও, আবার ছেড়ে দাও। সে যদি এরপরে আবার তোমার কথা না মানে, তাহলে মানুষ আশরাফুল মাখলুকাত, জিন আশরাফুল মাখলুকাত নয়, মানুষ আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাতকে সুস্থ করার জন্য, আশরাফুল মাখলুকাতকে এই শয়তান জিনের কবল থেকে রক্ষা করার জন্য ওই জিনটাকে তোমরা হত্যা করে দাও। তার মানে এখান থেকে এই অনুমতিটা আমরা পাই, এখান থেকে এই আদেশটা পাই যে জিন যদি মারাত্মকভাবে মানুষের ক্ষতি করে, যে ক্ষেত্রে তাকে বোঝানোর পরেও, কোরআন হাদিস দিয়ে বোঝানোর পরেও সে না বোঝে, তাহলে ওই জিনটাকে হত্যা করা জায়েজ আছে। এই জিনকে হত্যা করার, তাহলে আমরা বিবেচনা করব যে জিন কতটুকু শাস্তির উপযুক্ত এবং সে আদৌ কি হত্যার উপযুক্ত কিনা, এটা আমরা যাচাই করে তারপরে মৃত্যুদণ্ড দিব বা তাকে হত্যা করব। দুই নম্বর হলো, জিনকে হত্যা করার জন্য আপনাকে পরিপূর্ণভাবে আমলগুলো আয়ত্ত করতে হবে, কারণ এর ফলে রোগীর সেফটি লাগবে। একটা জিনকে যখন আপনি জবাই করবেন, জবাই করা মুহূর্তে সে জাদু করবে, সে জাদু করে যে রোগীকে বাঁচানোর জন্য আপনি জিনটাকে হত্যা করতেছেন, সে ওই মুহূর্তে এমন একটা জাদু করবে যে রোগীটা সারা জীবনের জন্য মেন্টালিটি নষ্ট হয়ে যাবে, মানে পাগল হয়ে যাবে। তাহলে আপনি যাকে বাঁচানোর জন্য, যার সুস্থতার জন্য একটা মাখলুককে হত্যা করতেছেন, এখন ওই জিনটাও হত্যা হয়ে গেল, কিন্তু মানুষটা সুস্থ হলো না, বরঞ্চ আরো ক্ষতি হয়ে গেল। এজন্য আপনাকে আগে আমলগুলো আয়ত্ত করতে হবে, আমল শিখতে হবে। আমল না শিখে আমরা কাজ করবো না ইনশাআল্লাহ। তাহলে আমল কি করতে হবে ওই সময় আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে ওই সময় আপনি ওই জিনের সমস্ত জাদু শক্তিকে নষ্ট করতে হবে। প্রথমে জাদু শক্তিকে নষ্ট করতে হবে, রোগীর শরীরকে এমনভাবে বন্ধ করতে হবে যাতে করে ওই জিনটা শরীরে থেকে শরীরের উপর জাদু করে কোনো ক্ষতি করতে না পারে। আপনি যখন রোগীর শরীরকে এভাবে বন্ধ করে ওই জিনটাকে তার জাদু শক্তি নষ্ট করে তারপরে তাকে হত্যা করতে যান, সহজে ইজিলি ওই জিনটাকে হত্যা করা সম্ভব হবে এবং ইনশাআল্লাহ রোগী সুস্থ হবে। তাহলে জিনটাকে হত্যা করতে গিয়ে আমরা কোরআনের কোন আয়াতগুলো আমরা পাঠ করব এবং কোন আয়াতের মাধ্যমে আমরা এই জিনটাকে হত্যা করব, চলুন সেটা জেনে নিই। কোরআনুল কারীমের সূরাতুল বাকারা, সূরা বাকারা, দ্বিতীয় সূরা বাকারার 178, 278, 279 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ, এইভাবে ইলা আখির এই আয়াত এবং এর পরের আয়াত, এই দুইটা আয়াত পাঠ করব। কিভাবে পাঠ করব? আপনার ডান হাত, এই ডান হাতটা নেবেন, ডান হাতের উপর বাম হাত এভাবে রাখবেন, রেখে এখানের উপর আপনি কি করেন, প্রথমে আয়াতটা ফুটবেন আর এখানে হাত দিয়ে মালিশ করবেন। এভাবে আয়াত শেষ করে ফু দিবেন, রোগীর উপর একটা ফু দিবেন,
এরপর আবার আয়াত পড়ে এখানে ফু দিবেন, রোগীর উপরে একটা ফু দিবেন, 3 বার পরে 3টা ফু দিবেন, আপনার এই হাতটা চুরি হয়ে যাবে। ওই জিনটা আপনার এই হাতটাকে দেখবে আপনার এই হাতটা চুরি। এখন যদি ওই জিনটাকে জিজ্ঞাসা করেন যে আমার এটা কি, তখন সে বলবে অবশ্যই চুরি। এটা দেখবেন, তাকে জিজ্ঞাসা করেন, সে বলবে এটা চুরি। এরপরে আপনি এই হাতটাকে, রোগী যদি মহিলা হয় তার হেজাবের উপরে দিয়ে মাথার উপরে একটা আলাদা কাপড় দিবেন, অথবা হাতে যে আছে আপনি গ্লাস পরে নেবেন, যাতে করে সরাসরি তার শরীরে স্পর্শটা না হয়, গুনাহ হবে। রোগী যদি নারী হয় তার মাথার এক্সট্রা একটা কাপড় দিয়ে রাখবেন, এবং কি তার গলার উপরেও আপনি ওই এক্সট্রা কাপড়টাকে মাথার উপরে যখন দিবেন গলা সহ এভাবে ঢেকে রাখবেন। এরপরে ওই কাপড়ের উপরে দিয়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি এটা নিয়ত করে যে আল্লাহ কোরআনুল কারীমের আয়াতের স্পেশাল সুপার পাওয়ার মাধ্যমে আমি এই জিনটাকে হত্যা করে দিচ্ছি। এই আশরাফুল মাখলুকাতের সুস্থতার জন্য আপনি আমাকে শক্তি দান করবেন, সাহায্য করেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ফুঁক দিবেন, ইনশাআল্লাহ অবশ্যই ওই জিনটা হত্যা হয়ে যাবে এবং সে মারা যাবে। দেখবেন আপনি পৌঁছাইতেছেন, ওই মুহূর্তে সে জাদু করার চেষ্টা করবে, আপনি তার জাদু শক্তি নষ্ট করবেন, আবারও তার জাদু কাটবেন, জাদু কেটে এরপরে ওই রোগীটাকে দেখবেন কিছুক্ষণ পরে আস্তে রোগীটা বেহুশ হয়ে গেছে। এরপরে পরীক্ষা করতে পারবেন ওই রোগীর মাধ্যমে জিনটা কোথায় আছে, এই মুহূর্তে হত্যা হয়েছে কিনা সেটা দেখতে পারবেন। আরেকটা আমল করে ইনশাআল্লাহ আমরা অন্য আরেকটা ভিডিওতে সে আমলটা সম্পর্কে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। এই মুহূর্তে আমরা আলোচনা করছি না, এজন্য ভিডিওটা অনেক লং হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো এই ছিল আজকে জিনকে হত্যা করার আমল। যদি কেউ, আমি সংক্ষেপে এখান থেকে সংক্ষেপে বলে যাচ্ছি, আগে কি বেশি কথা বলে ফেলছি, এই জন্য যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক, জিন্নাতের সকল আসর থেকে, সমস্ত জাদু শক্তি থেকে আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে, সকল জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।